এত এত থাকলে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত, তারপরে একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমার। সবকিছুর তো একটা লিমিট আছে, লিমিট ক্রস করে গেলে আসলে এখানে এখানে শুধু আমার না, এটা টোটাল ক্রিকেট অঙ্গনকে প্রশ্ন করেছে, সবাইকে অপমান করা হয়েছে। উনি আইসিসি মানে প্রথম থেকে যে শুরু হয়েছে আইসিসি ট্রফি জেলা থেকে, আমি যদি বলি তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরকে উনি অস্বীকার করেছেন। ওনার কাছে ওয়ার্ল্ড কাপও কোনো কিছু মানে রাখে না, ওনার কাছে কোনো কিছুতে আমি ওনার কোনো কথার মধ্যে ক্রিকেটের প্রতি যে রেসপেক্ট, সেটা আমি বিন্দুমাত্র দেখি। তো আমরা এখন পর্যন্ত ওখানেই অনড় আছি। আমরা বিভিন্ন ভাবে বোর্ডের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে যে খেলার জন্য অ্যাপ্রোচ করছেন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু আমাদের দাবিগুলো মানার পরে। আমাদের দাবি না মেনে ওনারা 8-10টা টপিকস এর মতো আগে যে এরকম আমাদেরকে টাইম নিয়েছে নেয়ার পরে ওইটা হদিস নাই, এই এখনো সেম কাজটাই করতে যাচ্ছে। আপনারা হয়তো আমাদের আজকের স্ট্যান্ড দেখছেন, কিন্তু এটা আমাদের এই জিনিসটা আজকের না, এটা আসলে অনেক দিন অবজারভেশন। আমরাও চেয়েছিলাম যে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিসিবিতে যে পরিচালকরা আছেন, আমরা সবাইকে রেসপেক্ট দিয়ে সবার সম্মান রেখে আমরা ক্লোজ করে কিভাবে আলোচনা করে সমাধান করতে পারি। কারণ আমাদের ওখানে ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ, অনেক ক্রিকেট প্লেয়ার আছে। আমরা চাই না ক্রিকেট প্লেয়ার গুলো অসম্মানিত। আমরা ওনাদের কথা চিন্তা করে হলেও আমরা চেয়েছিলাম যে সবকিছু যেন সাইলেন্টলি সুন্দরভাবে রান করে, কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো কিছুই হচ্ছে না। তো শেষ পর্যন্ত আমাদের আর আসলে কোনো ওয়ে নাই। যদি বিসিবি থেকে এটা সুষ্ঠু সমাধান হয় তাহলে অবশ্যই আমরা মানি। ফারুক ভাইকে প্রথম আমি রেড করি এক্স ক্যাপ্টেন হিসেবে, তারপরে উনি হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট। তো আপনারা ফারুক ভাইকে ওভারনাইট এখান থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন একজন বোর্ড ডিরেক্টরের ক্ষেত্রে যার এগেইনস্টে ইভেন বোর্ড ডিরেক্টররাও বলছেন যে ওনার উপরে বিরক্ত, তাহলে এত এত থাকলে আপনারাও বিরক্ত, আমরাও বিরক্ত, পুরো ক্রিকেট জাতি বিরক্ত, তারপরে একজন বোর্ড ডিরেক্টরকে কেন সরানো যাচ্ছে না, এই কোশ্চেনটা আমার। আমাদের সাকিব আল হাসানও কিন্তু তাওয়ার করে ড্রেসিং রুমে ইন্ডিয়ার এগেইনস্টে যখন খেলছিল ওকে সাসপেন্ড হয়েছিল 6 মাসের জন্য, রাইট? ডিসিপ্লিন ইস্যু তো থাকে। তো এটা এই বক্তব্যগুলোকে ডিসিপ্লিন ইস্যু হয় না? যে উনি একজন গার্জিয়ান হয়ে ক্রিকেটের এত বড় একটা পদে উনি বসে উনি প্লেয়ারদের ছোট করছে, এটা তো একটা ডিসিপ্লিন ইস্যুতে পড়া উচিত। এখন আমি তো মনে করি পুরোটাই ক্রিকেট বোর্ডের দায় নিতে হবে, কারণ ওনাকে নিয়ে কিন্তু কিছুদিন আগেও আমাদের একটা প্রেস কনফারেন্স করা হয়েছে। উনি যে ওয়ার্ড গুলা ইউজ করেছিলেন, ওনাকে তখনই আমরা একটা সতর্ক বার্তা দিয়েছিলাম যে এই ধরনের কথা না বলতে এবং সরি ফিল করতে। উনি যত দিন গেলে তত আরো ডেসপারেট হয়ে যাচ্ছে, তো একটা মানুষ যখন করে তখন আসলে আমাদের সবার মধ্যেই তো কোশ্চেনটা থাকে তার উদ্দেশ্য। আমরা আসলে খুবই কনফিউজ যে উনি ক্রিকেট বোর্ডে ডিরেক্টর হয়েছেন, এসে উনি কি করতে চাচ্ছেন। অবভিয়াসলি আপনি যদি এখন খেলা না হয় আপনার ফ্র্যাঞ্চাইজি গুলো কেন টাকা দিবে? তো এখানে তো আপনার টাকার জন্য সবকিছু না। অবভিয়াসলি সবার একটা জায়গা আছে এবং মাঠে চাই ক্রিকেট খেলা। ভাই টাকা আমাদের পরের কথা আসছে, যখন ছোটবেলা থেকে ক্রিকেট শুরু করছি আমরা প্যাশন দিয়ে এই জায়গায় আসছি। তো ক্রিকেটের উপরে কোনো কিছু না। আমি বললাম যদি আপনার মনে হয় যে আপনি আমারে বলেন যে আমি এখন থেকে ক্রিকেট না খেলি, ঠিক মতো ক্রিকেট খেলা হবে মাঠে, আমি তাহলে সেটা করতে রাখি। আপনারা যেটা বললাম যতটুকু ভালোবাসা পেয়েছি এই ক্রিকেটের মাধ্যমে, ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। এখনো যদি আমার কাছে মনে হয় যে এরকম সুবিধা থাকে বা এরকম অপরচুনিটি থাকে, খেলার জন্য সবাই প্রস্তুত। বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা আশা করতেছি যে ওই কমিউনিকেশনটা করে যাতে খেলাটা ঠিক মতো হয়। কারণ আপনি দেখবেন যে অনেক দর্শক এসেছে, অনেক টাকা খরচ করে তারা টিকিট করেছে, কিছু আমার মনে হয় অনেক দূরের থেকে মানুষজন এসেছে, তারাও এই কষ্টটা ফিল করতেছে। এট দ্য সেম টাইম যদি খেলা ঠিক মতো না হয়, বিপিএল এর ফরেন প্লেয়াররা আছে, ফ্র্যাঞ্চাইজি গুলো এত টাকা খরচ করে ধরেন এই খারাপ সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেছে, তাদের দিকেও আমরা চিন্তা করতেছি। তো সবকিছু মিলাই আমার কাছে মনে হয় যে কালকে রাতের থেকে সবাই আমরা পজিটিভ ছিলাম। এখনো কিন্তু দুই টিমের প্লেয়াররা আছে যারা খেলার জন্য প্রস্তুত, এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আরেকটু স্মুথলি করলে
জিনিসটা সময় মতো খেলা মাঠে যেত, এবং এট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে আমি প্রথম থেকে বলতেছি খেলার এগেইনস্টে কেউ না, খেলা ছাড়া আসলে আমাদের অন্য কিছু করার কিছু নাই। তো বিসিবির কাছে এটা রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি এই জিনিসটা সলিউশন করে যাতে মাঠে ঠিক